আরে আমার মেজো মাসি চশমাটা গিফট করেছিল, কোথায় ফেললাম রে? কই গেল? কে 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 ঝাড়ি দিলি তুই? যাক, পরে দেখছি, দাঁড়া। তাই যে বলেছিলাম ফাটিয়ে একটা পারফর্ম করব, সেটা ভালো লেগেছে? আপনাদের তো দেখেই মনে হচ্ছে আপনারা ভীষণ ভালো আছেন, এবং আপনাদের সবাইকে দেখে আমরাও আরো ভালো হয়ে গেছি। নাচ গান করার পর আমি খুব একটা ভালো নেই। বাবা, বাবা শ্বাস ফুলছে আমার, গো বাবা। যাই হোক, আচ্ছা, আপনাদের সবাইকে প্রথমেই বলি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। প্রথম বছরে, মানে নতুন বছরেই প্রথমবার এরকম একটা পারফর্ম করলাম আমরা। বিশ্বাস করুন, আমরা বিভিন্ন জায়গায় যাই, নাচ গানের অনুষ্ঠান করি, কিন্তু এরকম কখনো করিনি। কিন্তু এরকম একটা ফাটাফাটি স্টেজ পারফরমেন্স যাকে বলে, আপনারা পরিবার অ্যাওয়ার্ড দেখেছেন। পরিবার অ্যাওয়ার্ডে ঠিক যেরকমভাবে আমাদের পারফর্ম করতে হয়, ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা আজকে আপনাদের সামনে এখানে পারফর্ম করেছি। এবং এটা আমাদের জীবনে প্রথম না। আমি যেখানেই যাই সেখানে কিন্তু সবসময় একটা ভোট করি। না না, ভোট কিসের? 2026-এর ভোট না, কি যে বলেন। আমি বলছি যে আমি যেখানে যাই সেখানে একটা ভোট করি, যে কে বেশি প্রিয়, কথা বেশি প্রিয় না এভি বেশি প্রিয়। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, কে কথা বলে? কথা বলেছে। আচ্ছা, দেখি কার নামে বেশি চিৎকার হয়, কে বেশি প্রিয়, কথা? বাবা, আর জিততে পারলেন না পাচক মশাই, কথার কাছে আপনি সব সময় হেরে যান। কে বেশি প্রিয় আবার ভালোভাবে জিজ্ঞেস করছি কিন্তু সবাইকে বলে দেবেন। ঠিক আছে, এই ভোটে জিতে গেল। ঠিক আছে, দাঁড়ান, পরের বার আস্তে আস্তে হুড়কে পড়ে যাবো, ভালো লাগবে তখন। তবে দেখুন, আমাদের না সবসময় এরকমই চলতে থাকতো। যখন আমরা সিরিয়াল করতাম তখন এরকমই চলতো, যে সারাক্ষণ আসলে এই যে আপনারা কথাকে এখন দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, তো বক 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 রেডিওর মতো কথা বলতেই থাকে। চুপ কর। যখন প্রথম শুটিং করতে শুরু করেছিলাম, বিশ্বাস করবেন না, মুখ থেকে একটা আওয়াজ বেরোচ্ছে না। আমি বলছি, হে ভগবান, এর নাম কথা, এ কথা সিরিয়াল করবে? সিরিয়ালের নাম কথা না দিতে চুপ কথা দেওয়া উচিত ছিল। এত চুপ করে থাকে, এসবকে পাঠ করবো কি করে? তারপরে আস্তে আস্তে যখন বলতে হবে না, যেই বলতে শুরু করলে, ব্যাস, গাড়ির ব্রেক ফেল, আর থামছে না, আর থামছে না, বলেই যাচ্ছে। মা, এবার একটু চুপ কর, দয়া কর এবার ওপর আমার উপরে। তো আপনারা তো দেখেছেন যে এই কথা এভি আমরা দুজন যখন কথা সিরিয়ালটা করতাম, আমাদের সিরিয়ালটা খুব মানে সিম্পল সিরিয়াল ছিল, খুব হাসি খুশি আনন্দ, ভাই বোনদের নিয়ে হই হুল্লোড় হচ্ছে, জয়েন্ট ফ্যামিলিতে নাচ গান হচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে খালি মেজো মা কোথায় একটা পাঁচিলের পিছন থেকে বেরিয়ে এলো, কথা তোমাকে আমি ছাড়বো না, আর তো মুখ সংলাপ নেই, সব ভয়েস ওভার। আবার পাঁচিলের আড়ালে চলে গেল। কি কোথায় ছিলেন বলুন তো ভদ্রমহিলা? আমি দুবার ঘুরে আসতাম পাঁচিলের পিছন থেকে, আছে তো না, নেই তো। যেই এখানে এলাম দেখি পাঁচিলের পিছন থেকে বেরিয়ে এলাম। কি ভাই, কোথায় থাকে ভদ্রমহিলা? কিন্তু মেজমা আমাদের সিরিয়ালে অন্য একটা স্বাদের চরিত্র ছিলেন, এবং যেটার জন্য এতটা বেশি ইন্টারেস্টিং হয়ে উঠতো জিনিসগুলো এরম আড়ালের পেছন থেকে মুখ বাড়িয়ে বলার জন্য। হ্যাঁ, না, মেজমা ছিল বলে মাঝে মাঝে ইন্টারেস্টিং হয়ে যেত, মাঝে মাঝে দুর্বিষহ হয়ে যেত একদম ব্যাপারটা, মানে আর পারা যেত না। কে বলুন তো বাড়ির ঝাড়বাতির দড়ি কেটে দিয়েছে? হ্যাঁ, গাড়ির ব্রেক ফেল করে দিয়েছে। গাড়ির ব্রেক ফেল, আর এভি না হাল্ক গাড়ি দাঁড়াচ্ছে, করুন তো গিয়ে হাইওয়েতে, ট্রাকের ব্রেক ফেল হয়ে গেছে, দাঁড় করান তো হাত দিয়ে। আরে কিন্তু তুমি তো এভি, দেখবেন চ্যাপটা রুটি হয়ে গেছে মানুষটা। কিন্তু আমি এভি, আমি করে ফেলতাম। তো যাই হোক, এরকম করেই আমাদের সময় কেটে যেত। তবে কি বলুন তো, আজকের পারফরমেন্সটা, মানে আমি বলছিলাম ওকে যে ঠিক আছে, আমরা এখানে এসেছিলাম, ভেবেছিলাম 2-3টে গান গাইবো, একটু কথাবার্তা বলবো, কিন্তু তারপরে দেখলাম যে না, নাচ গান করতে হচ্ছে।
কিন্তু এমন মারামারির গান হলো, রে রে পাঙ্গা, করবো দাঙ্গা, হবে হাঙ্গামা, এইসব হচ্ছে কথা। আর এভি, যাদের ভালোবাসা আপনাদের এত ভালো লাগতো, তারা ভালোবাসার সাধারণত হাই কথা। যাদের ভালোবাসা এত ভালো লাগতো, তারা লে পাঙ্গা, মেরে ফাটিয়ে দেবো, তোকে দেখে নেবো, দানা পুড়ে দেবো, এইসব হচ্ছে। কি রে ভাই, এই আবার কি কথাবার্তা? তো আমি বলছি যে আমরা সব রকম নাচই তো করলাম, ভীষণ স্লিপারি হয়ে গেছে, আমি সত্যি বলতে পড়বো, জানেন তো। কিসের হ্যাঁ। জায়গা করছো? না আমি জায়গা করছি, দাঁড়াও বলছি কেন করছি। যে আমরা তো এতক্ষণ খুব দাঙ্গা পাঙ্গা হাঙ্গামা এসব হলো, ঠিক আছে, কিন্তু আমি বলছি এভিয়ার কথা যদি একটা একটু রোম্যান্টিক ব্যাপার স্যাপার না করে, তাহলে কি ভালো লাগে বলুন? যে একটা একটু যদি প্রেমের গান না হয়, একটা যদি একটু প্রেম ভালোবাসা, দুষ্টু মিষ্টি ভালোবাসা, ও মা, দিদা মাথা নাড়ছে, বলছে হ্যাঁ চাই, খুব না না, করে কথা চাই। আর অগ্নি মানেই তো প্রেম ভালোবাসা, একসঙ্গে থাকা, একটু খুনসুটি একটু ঝগড়া, এইসব নিয়ে কথা অগ্নির সংসার।